সেই সকল চাঁদাবাজদেরকে বলতে চাই, কিন্তু তারা সেটা করতে ব্যর্থ হয়েছে। আমরা আবারও বলতে চাই, কথা বলতে পারে না। আজকে আমরা যেহেতু আমাদের মানববন্ধন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আজকের পর থেকে তাদের কাছ থেকে আর ব্যানারে কালীগঞ্জ মেন বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকের যে দাবিটি নিয়ে মানববন্ধন করা হচ্ছে, এটা খুব যৌক্তিক একটা দাবি। যারা আমরা এখানে উপস্থিত আছি এবং যারা এখানে নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্নভাবে দেখছেন বা শুনছেন, আমার মনে হয় কালীগঞ্জবাসী যারা, বিশেষ করে পৌরবাসী, প্রত্যেকেরই প্রাণের দাবি কিন্তু এই আমাদের ফুটপাত, রাস্তা দখল, ফুটপাত পরিষ্কার হওয়া এবং টোলের নামে যে অবৈধভাবে যে টাকা উত্তোলন করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের কিন্তু অবস্থান। আমার কথা পরিষ্কার, কালীগঞ্জ পৌরসভার হাট বাজার ইজারা দেয় আমি জানি, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো বিধানে কি আছে যে রাস্তা ফুটপাত ইজারা দেওয়া যায়? যদি না যায় থাকে, তাহলে অবশ্যই এই রাস্তা থেকে চাঁদা তোলা যাবে না, এই রাস্তা থেকে ইজারার নামে টোল আদায় করা যাবে না। এবং শুধু তাই নয়, এই রাস্তা দখলমুক্ত করতে হবে। তার অর্থ এই নয় যে এখানে যারা ব্যবসা করে খাচ্ছে তাদের পেটে লাথি মারা। তারা আমাদের ভাই, আমরাও তাদের প্রতি সহানুভূতিশীল। আপনারা যারা কর্তৃপক্ষ আছেন, আপনারা মায়া কান্না কান্দেন, সামনে যে কথা বলেন দেখছি দেখবো, আসলে আপনারা দেখেন না, আপনাদের উদ্যোগ নেই। আমরা বহুবার বলেছি, আমার সামনে আমার সহকর্মীরা আছেন, বহুবার আপনাদেরকে বলেছে, প্রশাসনের ভাইদেরকে যথেষ্টবার দৃষ্টি আকর্ষণ করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, কবে আপনাদের দৃষ্টি খুলবে? আর কতদিন গেলে আমার কালীগঞ্জের রাস্তা ফুটপাত দখল মুক্ত হবে? আপনি এটা ক্লিয়ার করবেন। আমরা ফুটপাতে কোনো দোকান দেখতে চাই না। এই দোকানদারদেরকে স্থানান্তরিত করে অবিলম্বে কালীগঞ্জকে একটি সুন্দর সুশৃঙ্খল দখল মুক্ত পৌরসভা উপহার আপনাদেরকে দিতে হবে। যারা আপনারা দায়িত্বে আছেন, আপনারা অনেক কাজ করছেন, আমরা দেখছি। পূর্বে আপনারা দোষ দিয়েছেন, জনপ্রতিনিধিরা এদেরকে বসিয়েছে। এখন তো ভাই জনপ্রতিনিধি নেই কেউ, এখন তো আপনারাই চালাচ্ছেন দেশ, আপনারাই চালাচ্ছেন পৌর প্রশাসন, আপনারাই চালাচ্ছেন উপজেলা প্রশাসন। তাহলে কেন অনিয়ম ভাবে এই কালীগঞ্জের চতুর্দিকের রাস্তা থেকে
দলের নামে টাকা আদায় করা হবে। আমরা এর সুস্পষ্ট জবাব কর্তৃপক্ষের নিকট থেকে আশা করি এবং অনতিবিলম্বে আর সময় ক্ষেপণ না করে দ্রুত রাস্তা দখল করে যারা বসে আছে তাদেরকে পুনর্বাসিত করে দখল মুক্ত করেন এই রাস্তা। পৌরসভার রাস্তা কিন্তু বেশি না। আরেকটি বিষয় বারবার আমরা বলেছি, পৌর এলাকার মধ্যে আমাদের যে মহাসড়ক আছে এই মহাসড়ক এরিয়ার দুই পাশে আপনারা গতি নির্ধারণ করে দেন এবং 6 লেনের যে কাজ চলমান আছে এই রাস্তা দিয়ে কিভাবে দূরপাল্লার বিভিন্ন ধরনের গাড়ি যানবাহন সহ পৌর এলাকার ছোটখাটো যানবাহন চলছে আপনারা কি দেখেন না? যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটলে প্রাণহানি হলে এর দায় কে নেবে? নেবেন আপনারা? নেবেন না। এই সমস্ত এই জন্য তালবাহানা না করে দ্রুত এর সুরা করেন। আপনাদের সবিনয় আরো অনুরোধ করে বলছি, আর যেন এই ভাইদের এই আমার পৌরবাসীদের রাস্তায় না নামতে হয়। যাই হোক, সকলের ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।